হ্যালো ফ্রেন্ডস, তো সকাল সকাল উঠে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। তো সকালে 7টা বাজে তখন। দাদা, আমি, মা আর পিসি বেরিয়েছিলাম। 7টা বাজে, কি বলবো তোমাদের, মনে হবে 12টার সময় বেরোচ্ছি, এত রোদ ছিল। তারপরে হাঁটতে হাঁটতে ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে উঠে ফুলের মার্কেটে ফার্স্টে চলে গেলাম। তো ফুলের মার্কেট থেকে ফুল টুল কিনে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনটা এত ফাঁকা ছিল, মনে হচ্ছিল আমাদেরই ট্রেন। তারপরে মাঝ রাস্তায় কাদের সাথে দেখা হয়ে গেলো দেখতে পেলে, হ্যাঁ, ওটা আমার বোন, পিসি আর পিসামশাই ছিল। তারপরে আমরা কোথায় যাচ্ছি আশা করি ব্রিজটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো একটু একটু করে এগিয়ে গেলাম সেই দিকে। তারপরে ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম। হ্যাঁ, এটা সেই দক্ষিণেশ্বর মন্দির। উম, তো যেহেতু এখানে ফটো তুলতে দেয় না, তো সেরকমভাবে ফটো তুলতে পারিনি। যেটুকুনি তোলা সম্ভব হয়েছে সেটুকুনি তুলেছিলাম। তো ফর্মালিটিগুলো করে নিলাম, দোকানে ব্যাগ রাখা, জুতো রাখা। তো আমার আর পিসির একটা মানসিক ছিল যে আমরা ওখানে স্নান করে পুজো দেবো। তো সেই জন্য আমরা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে স্নান সেরে নিলাম। স্নানের ভিডিওটা তোলা হয়নি। হ্যাঁ, তো স্নান টান সেরে আমরা পুজোর দিকে এগিয়ে গেলাম। তো দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। তো ফাইনালি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে, এত রোদ ছিল যে সানগ্লাস পরতে বাধ্য হয়েছিলাম। তারপর একটু ফটো টটো তুলে নিয়ে এত খিদে পেয়েছিল যে আমরা হোটেলে চলে গেছিলাম খাওয়ার জন্য। তো সবার খাবার মোটামুটি চলে এসেছিলো, কিন্তু আমার খাবার আসেনি। হ্যাঁ, সবাই কচুরি অর্ডার করেছিল আর আমি করেছিলাম ইডলি। তো খেতে মোটামুটি ছিল, কিন্তু খিদের সময় যাই পাই তাই খাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খেতে খেতে গল্প করলাম অনেক। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আদ্যাপীঠ। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ফার্স্টে দক্ষিণেশ্বর যাবো, তারপর আদ্যাপীঠ যাবো, তারপর বেলুড় মঠ যাবো। তো ফাইনালি আদ্যাপীঠে পৌঁছে গেলাম। আদ্যাপীঠে গিয়ে আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না। ওখানে আমরা ভেতরে গিয়ে একটু মন্দিরে ঠাকুর দর্শন করে, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর। ওখানে কিছুক্ষণ ওয়েট করে অনুষ্ঠান দেখে আমরা ওখান থেকে ভোগ নিয়ে নিয়েছিলাম। ওখানে খাইনি ভোগটা, ওখান থেকে নিয়ে পাশেই একটা শিব মন্দির ছিল। এত সুন্দর শিব মন্দিরটা, ওখানে নমস্কার করে আমরা লঞ্চের দিকে এগোলাম। তো লঞ্চ আসলো। লঞ্চে উঠে আমরা আস্তে আস্তে ওপারের দিকে চলে গেলাম। তো যেতে যেতে মাঝ পথে খুব ভয়ও লাগছিল, আবার ভালোও লাগছিল। তো যাই হোক, লঞ্চের দিক করে ওই দিকে গেলাম। গিয়ে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা বেলুড় মঠে বসে খাবো। তো সেখানেই বসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। করার পরে ওখানেও তো সেই একই নিয়ম, ছবি তুলতে দেবে না। তার মাঝখানে যেটুকুনি পেরেছি ছবি তুলেছি। তো সারা বেলুড় মঠটা ঘুরে দেখে, হ্যাঁ, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আবার আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে যে কি বল